অনেক ভাইরাই আমাকে জিজ্ঞাসা করে যে ভাই আপনি কি মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করেন, ভাই আপনি কি ভিডিও এডিট করেন, ভাই আপনার ভিডিওগুলো কি কালার গ্রেডিং করা, এইসব বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিওটা আমি শুরু করেছি। আপনারা আশা করি পুরো ভিডিওটার সঙ্গে থেকে দেখবেন, তাহলে ইনশাআল্লাহ সব কিছুর উত্তর পেয়ে যাবেন আজকে। তো আমি ভিডিও এডিট করি কিনা এই সব কিছু আমি একটা স্ক্রিন রেকর্ড করছি। ভিডিও এডিট করার মাধ্যমে ভিডিও এডিট করতে হয়, কম বেশি ভিডিও এডিট করতেই হয়, কারণ কালার গ্রেডিং করি কিনা আর ভিডিও ক্যামেরা কীরকম কোয়ালিটি সব কিছু আমি মোবাইলের স্ক্রিনে আমি বলে দেবো। তো আমি স্ক্রিনে যাচ্ছি এই মুহূর্তে, আপনি অবশ্যই স্ক্রিনটা মনোযোগ সহকারে দেখবেন। বন্ধুরা, আমি স্ক্রিনে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য যে আমি ভিডিও এডিট করি কিনা, আমার ভিডিও ক্যামেরা আমি ভিডিও কিভাবে আপলোড করি। অনেকেই আমাকে বলেছে আমি কি মোবাইল দিয়ে ভিডিও করি, আমি ভিডিও এডিট করি কিনা, তো সে জবাব আপনারা আজকে পেয়ে যাবেন। তো আমি আমার ক্যাপকাটের অপশনে চলে গেলাম। আমি ভিডিওটা এডিট অবশ্যই করি, কারণ ভিডিও এডিট ছাড়া আপলোড করা যায় না। অনেক সময় আমি র মেটেরিয়ালে ভিডিও আপলোড করে থাকি, সেগুলো ভিডিওর আলাদা একটা ক্যাটাগরি থাকে। এই ভিডিওটা আমাকে এডিট করতে হবে, কারণ এটা এডিটের প্রয়োজন আছে। তো আপনারা সঙ্গে থাকবেন। আমি প্রজেক্ট অপশনে গেলাম, গিয়ে আমার ভিডিওটা সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন আমার প্রিয় আনোয়ার ভাই সিলেক্ট করার পর আমি ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে এইচডি অপশনে ক্লিক করার পর এডিট অ্যাড অপশনে দিব। আমি ভিডিওটার কোনো কিছুই এডিট করব না, আমি শুধু এখানে একটা ফটো অ্যাড করে দেবো, অর্থাৎ স্ক্রিনশট আমি অ্যাড করে দেবো। আমাকে ফুলের ভালোবাসা দিয়েছে আমার আনোয়ার ভাই, তাকে আমি এই ভিডিওটির মাধ্যমেও বলতেছি আমি এটা কিভাবে অ্যাড করি। এই যে দেখুন, সে আমাকে ফুলের ভালোবাসা দেয়। আনোয়ার ভাই কিন্তু আমার প্রত্যেক ভিডিওতেই ফুলের ভালোবাসা দিয়ে যাচ্ছে, আমার সঙ্গে আছে, আমিও তার সঙ্গে আছি, সে আমার সঙ্গে আছে। তো আপনারা অবশ্যই তাকে একটু ভালোবাসা দিবেন, সেও আপনাকে ভালোবাসা দিবে ইনশাআল্লাহ, কথা দিলাম আমি। আর আনোয়ার ভাই, যদি আপনি ভিডিওটা দেখে থাকেন, প্লিজ আপনি একটু নতুনদের ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ তারা অনেক ইন্সপিরেশন পাবে। আমি এটা ক্লিক করে দিলাম, এটাতে যে এটার জন্য। তো আমি দেখুন, এটা আমি আপলোড করে দেওয়ার পর আমি এটা একটু ছোট করে দেব, ছোট করে দিয়ে এখানে দিয়ে দিলাম। এটার আরেকটা ডুপ্লিকেট কপি আমি ডুপ্লিকেট করব, আমি ডুপ্লিকেট করে নিচে দিয়ে দেবো। আমি আরো আছে, আমি এগুলো দিতে পারতেছি না এই মুহূর্তে, এটাই শুধু আমি দিয়ে দিব। এটা এখানে দিলাম। তো আমি এটা বরাবর করে দিলাম। আপনারা দেখতে পেলেন যে আমি ভিডিও এডিট করি কিনা। আপনারা দেখতে পেলেন আমি শুধু জাস্ট করে দিয়েছি, আমি কোনো ভিডিও এডিট করি না। আমার মোবাইল হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S21, ক্যামেরার কোয়ালিটিটা অনেক ভালো। আমি এটা ভিডিও করার উদ্দেশ্যেই কিনছিলাম। মোবাইলটার দাম অনেক, আমি যেহেতু ইউজড ফোন কিনেছি, বাইরের সেট, মেড ইন জাপান। এটা জাপানের জন্য, সরি, এটা মেড ইন হচ্ছে ভিয়েতনাম, কিন্তু জাপানের জন্য ব্যবহৃত জাপানি ফোন। এটা জাপানের জন্য, জাপানি ইউজ হয়েছে। এটা হওয়ার পরে আমার কাছে আসে, আমি বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে আমি মোবাইলটা নিয়েছি। তো আমি এটা এখন এক্সপোর্ট করব। আমি কোনো ভিডিও এডিট করলাম না, আপনাদের সামনেই প্রমাণ সহ দেখালাম আমি কোনো এডিট করলাম না। আমি এটা এইচডি কোয়ালিটির একদম ফুল কে 4K রেজুলেশনের ভিডিও আমি এক্সপোর্ট করে নেব। তো এটা দেখুন, সবকিছু আমি হাই কোয়ালিটি করে দিলাম। দেওয়ার পর আমি এটা এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আপনারা, আমি ভিডিওটা এক্সপোর্ট করে ফেললাম। এবার আপনারা আশা করি বুঝতে পেরেছেন তা আমি ভিডিও এডিট করি কিনা আপনারা দেখতে পেলেন। আমি কোনো ভিডিও এডিট করি না, আমি এভাবেই করি, কোনো কালার গ্রেডিং করি না। 2-1টা ভিডিও আমি কালার গ্রেডিং করতে পারি, তো আমার অনেক সময় হয় না, আমি এই জন্যই এভাবে করি। আমার কালার গ্রেডিং এর প্রয়োজন হয় না, এই জন্য আমি করি না। তো ধন্যবাদ, আশা করি পরবর্তী ভিডিওতে আমার সঙ্গে থাকবেন।